ওয়ালটন বেশ কিছু মাস আগে প্রিমো NX3 লঞ্চ করেছিল। ফোনটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল বটে। এবারও এর কোনো ব্যতিক্রম থাকছে না, যার ধারাবাহিকতায় এবার ওয়ালটন বাজারে আনলো নতুন প্রিমো NX4। এটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের ডিজাইন নিয়ে হাজির হয়েছে, যা পূর্বের আর কোনো ওয়ালটনের ডিভাইসে দেখা যায়নি। এর ডিজাইন নিয়ে বেশ অনেক কিছু বলার আছে, তাছাড়া এর পারফরমেন্স ছিল এক কথা অসাধারণ। ফোনটি নিয়ে বিশদে আলোচনা করব, তাই আশা করব রিভিউটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সো আর দেরি না করে আমি রাফিদ থাকছি ওয়ালটন প্রিমো NX4 এর একটি ফুল রিভিউ নিয়ে। রিভিউটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। ডিভাইসটির বক্সের ভেতরে যা যা থাকছে তা হলো চার্জার অ্যাডাপ্টার, USB কেবল, হেডফোনস, ওয়ারেন্টি কার্ড, স্ক্রিন প্রোটেক্টর, অ্যাটলাস্ট একটি ব্যাক কভার। আর ভিউয়ার্স, ডিভাইসটি কিন্তু OTG সাপোর্টেড, বাট বক্সের ভেতরে কোনো OTG কেবল দেওয়া হয়নি, বাট আপনারা থার্ড পার্টি সেলার থেকে কিনে নিতে পারবেন। প্রিমো NX4 ওয়ালটনের রিলিজ হওয়া এখন পর্যন্ত সবথেকে সুন্দর স্মার্টফোনগুলোর একটি। প্রথম দেখা এটি যে কারো নজর কাটতে সক্ষম। ফোনটির ব্যাক সাইডটি নিয়ে আলোচনা শুরু করব। ক্যাননের ফ্রন্ট প্যানেলে তেমন কোনো বিশেষ দিক নেই। ব্যাক সাইডটি যে আসলে দেখতে কিসের মতো তা নিয়ে আমি নিজেও কিছুটা কনফিউজড। এটি কিছুটা Honor 8 এর মতো, আবার মোস্টলি Note 7 এর মতো দেখতে। দুপাশের কর্ণধারকে কার্ভ করে দেওয়া হয়েছে, যা সুন্দর লুক তো প্রদান করে, তার সাথে ভালো গ্রিপও প্রদান করে হাতে। ব্যাক সাইডটি গ্লাসের তৈরি, তবে এখানে একটু ব্যতিক্রম রয়েছে। ব্যাক প্যানেলটি Honor 8 এর মতো আলো ভিন্নভাবে রিফ্লেক্ট করে। ক্যামেরার একটু নিচে ওয়ালটনের লোগোটি থেকে রিফ্লেকশনগুলো ক্রমশ হোয়াইট হতে থাকে, যা দেখলে মনে হবে যে সূর্য থেকে আলো বিকিরণ হচ্ছে। যদিও ওয়ালটন একে একটু অন্য নামে তুলে ধরেছে, যা হলো ডায়মন্ড লাইক স্পিন ইফেক্ট টেক্সচার। ব্যাক সাইডের বটমে স্পিকার দেওয়া হয়েছে এবং ওপরে ক্যামেরা ও ফ্ল্যাশ লাইট অবস্থান করছে। ফ্রন্ট সাইডে অন্যান্য ফোনের মধ্যে ক্যামেরা, নেভিগেশন বাটন ইত্যাদি তাদের যথাযথ অবস্থানে রয়েছে এবং নোটিফিকেশন লাইটটি রয়েছে টপ লেফট কর্নারে। নোটিফিকেশন লাইটটি আসলে আলাদাভাবে মেনশন করার একটাই কারণ, ফোনটি অফ থাকলে বা নোটিফিকেশন লাইটটি না জ্বললে আপনি ভুলেও বলতে পারবেন না যে লাইটটি কোথায় রয়েছে। বেশ নিপুণতার সাথে লাইটটি প্লেসমেন্ট করা হয়েছে, যা সবার কাছে ভালো লাগবে। তাছাড়াও লাইটটি বেশ ব্রাইট অন্যান্য নোটিফিকেশন লাইটের তুলনায়। ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, অর্থাৎ এর ব্যাক পার্টটি খোলা যায়। সিম ও মেমোরি কার্ড এর ভেতর লাগানো স্লট রয়েছে। ফোনটির ডিসপ্লে 5.5 ইঞ্চ, সো এর সাইজ কিছুটা বড়, যার জন্য এর ওয়ান হ্যান্ডেড ইউজিবিলিটি একটু টাফ। ফোনটি বাজারে আপাতত দুইটি কালারে পাওয়া যাবে, গোল্ড অ্যান্ড ব্লু কালারে। গোল্ড কালারটি সুন্দর, তবে ব্লু ভ্যারিয়েন্টটি আরো অনেক গর্জিয়াস। আই উড রিকমেন্ড দ্য ব্লু কালার। ফোনটির ওভারঅল ডিজাইন বেশ ভালো লেগেছে আমার কাছে, এবং একই সাথে বলতে পারি ইউজারদের কাছেও এটি বেশ ভালো লাগবে। 5.5 ইঞ্চ IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে প্রিমো NX4 এ। ডিসপ্লেটি বেশ শার্প ও কালার ছিল বেশ অ্যাকুরেট। IPS ডিসপ্লে হয় এর ভিউইং অ্যাঙ্গেল বরাবর মতোই ভালো। ডিসপ্লেটি 5 ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্টেড, যার কারণে এর টাচ কোয়ালিটি ছিল অনেক ভালো। ডিসপ্লেটির রেজোলিউশন 720p হওয়ায় এর টেক্সট ছিল বেশ শার্প। ইউজাররা এতে বেশ ভালোভাবে টেক্সট কন্টেন্টগুলো পড়তে পারবেন। ফোনটি সহজে ফুল HD ভিডিও প্লে করতে সক্ষম, আর 5.5 ইঞ্চ ডিসপ্লে হওয়ায় ভিডিও দেখেও বেশ মজা পাবেন ইউজাররা। ডিসপ্লেটির ব্রাইটনেস বেশ ভালো, যার দরুন এর আউটডোর ভিজিবিলিটিও ভালো ছিল। ডিসপ্লেটির একটি ভালো ফিচার রয়েছে, যা হলো স্কাইলাইট। এর মাধ্যমে ডিসপ্লেটি সূর্যালোকের উপস্থিতিতে ডিসপ্লের কালারগুলোকে কিছুটা ব্রাইট করে তোলে, সহজে দেখতে পাওয়ার জন্য। অক্টাকোর 2.2 GHz মিডিয়াটেক MT6595 প্রসেসর তারা ব্যবহার করেছে ওয়ালটন প্রিমো NX4 এ। বিগ লিটল ফর্ম ফ্যাক্টরি তৈরি প্রসেসরটিতে 4টি হাই পারফরমেন্স কোর ও 4টি লো পারফরমেন্স কোর রয়েছে, ডে টু ডে টাস্কগুলোকে অতিরিক্ত ব্যাটারি খরচ না সম্পন্ন করার জন্য। বেশ পাওয়ারফুল GPU থাকছে এর সাথে, যা হচ্ছে পাওয়ারভিআর ROG G6200। বাজেট স্মার্টফোন হিসেবে এটি বেশ পাওয়ারফুল GPU, যা সহজে যে কোনো ধরনের গেম স্মুথলি হ্যান্ডেল করতে পারে। তাছাড়া এটি OpenGL ES 3.1 সাপোর্টেড, সো গেমে গ্রাফিক্স ডিটেলস খুবই ভালো মানের হবে দেখতে। ভালো প্রসেসর ও GPUর সাথে ন্যূনতম র্যাম ক্যাপাসিটি থাকা চাই, তাই প্রিমো NX4 এ দেওয়া হয়েছে 3 GB র্যাম। মাল্টিটাস্কিং, গেমিং ইত্যাদি যে কোনো ধরনের কাজের জন্য এই পরিমাণ র্যাম যথেষ্ট। কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, N22, Ninamark 2, Geekbench 4 অ্যাপগুলোতে টেস্ট করা হয়েছে। স্কোরগুলো বেশ ইমপ্রেসিভ। অ্যাটলিস্ট প্রাইসের কথা চিন্তা করলে বলা যায় যে এটি নিতান্তই পাওয়ারফুল একটি ডিভাইস। সো N22 দিয়ে শুরু করা যাক। N22 বেঞ্চমার্কের স্কোর এসেছে 56,873, যা Meizu M3 এবং M3 নোটের থেকে এগিয়ে। Ninamark 2 তে FPS পাওয়া গেছে 59.2 FPS, যা 60 FPS এর কাছাকাছি। Geekbench 4 একটি প্রসেসর বেঞ্চমার্কিং অ্যাপ। এতে প্রিমো NX4 সিঙ্গেল কোর টেস্টে স্কোর করেছে 1082 এবং মাল্টি কোর টেস্টে স্কোর করেছে 3438। নাম্বারগুলো শুনতে কম মনে হলেও আসলে এটি কম নয়। যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর এটি, যা সহজে গ্যালাক্সি নোট 4, Nexus 5 এবং OnePlus 2 এর মতো ডিভাইসগুলোকে হারাতে পেরেছে। 32GB ইন্টারনাল স্টোরেজ থাকছে প্রিমো NX4 এ, যা কিনা একই সাথে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এক্সপেন্ডেবল। ইউজাররা প্রায় 25GB ব্যবহারের জন্য পাবেন এই ফোনে। স্পিকারটি বেশ লাউড ছিল। লাউড স্পিকার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ছিল, যদিও স্পিকারের কোয়ালিটি ডাজন্ট ফ্যাক্ট, বিকজ মোটামুটি আমরা প্রত্যেকে হেডফোনে গান শুনি, অ্যান্ড ইন দিস কেস প্রিমো NX4 প্রোভাইড আস সামথিং বেটার লাইক দ্য DTS সাউন্ড টেকনোলজি। এর সাউন্ড আউটপুট কোয়ালিটি অসাধারণ। এর মিউজিক অ্যাপসের সেটিংস অপশনে ইকুয়ালাইজার গিয়ে মনমতো সাউন্ড ইকুয়ালাইজ করে নেওয়া যাবে। প্রথম ট্যাবে কিছু প্রিসেট রয়েছে, হেডফোন অনুযায়ী প্রিসেট সিলেক্ট করা যাবে, এবং এর পাশে ট্যাবে রয়েছে ভলিউম ইফেক্ট। এখানে সাউন্ডের জন্য কিছু মোড ইউজ করা যাবে এবং ইউজার অপশন থেকে নিজের মনমতো ইকুয়ালাইজ করে নেওয়া যাবে। DTS সাউন্ড কোয়ালিটি চমৎকার ছিল। প্রিসেটগুলো বেশ পাওয়ারফুল এবং ইফেক্টিভ মনে হয়েছে আমার কাছে। এক কথায় দারুণ ছিল সাউন্ড এক্সপিরিয়েন্স।
সেন্সরগুলো জানিয়ে দিতে চাই কি কি থাকছে এতে: অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, লাইট, ওরিয়েন্টেশন, ম্যাগনেটোমিটার এবং পিকআপ সেন্সর। এত কিছুর মাঝে ব্যাটারি নিয়ে চিন্তিত হওয়ার কথা? আসলে চিন্তার কিছুই নেই। 3200 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে, যা মডারেট ইউসেজে পুরো একদিন স্পেন্ড করার জন্য যথেষ্ট। প্রায় 3.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাবে এতে, যদিও এটি আপনার ব্যবহারের উপর নির্ভর করবে। আশা করা যায় প্রিমো NX Pro UI সকলের কাছেই পরিচিত। MIUI 3.2 ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলোর ওপর তৈরি একটি কাস্টম স্ক্রিনড ভার্সন অ্যান্ড্রয়েডের। ইউআইটিতে অ্যাপ ড্রয়ার নেই। ওপর ও নিচ থেকে স্লাইড করলে যথাক্রমে নোটিফিকেশন প্যানেল ও কুইক টু গো প্যানেল নেমে আসে। এই ইউআইটির নিজস্ব কিছু কাস্টমাইজড অ্যাপ রয়েছে, যা হলো সুন্দর একটি ওয়েদার অ্যাপ, ফাইল এক্সপ্লোরার, চাইল্ড মোড, সিস্টেম ম্যানেজার, মোবাইল অ্যান্টি-থেফট, ক্যামেলিয়ন, থিম মেকার, ভিডিও প্লেয়ার ইত্যাদি। সিস্টেম ম্যানেজার অ্যাপটি আগের মতোই রয়েছে, আলাদা করে বলার কিছুই নেই, কেননা সকলে ইতিমধ্যে ওয়ালটনের X4, R4S, RX5 সহ বেশ কিছু ফোনের রিভিউতে জানতে পেরেছেন। যদিও এটি মোস্টলি আইডেন্টিক্যাল টু প্রিমো X4 UI। যারা এখনও রিভিউগুলো দেখতে পারেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে। লক স্ক্রিনে মাল্টিপল ওয়ালপেপারস ব্যবহার করা যাবে, যা নির্দিষ্ট সময় পরপর চেঞ্জ হয় এবং স্লাইড করে চেঞ্জ করা যায়। এতে প্রিমো ZX2 Lite এবং X4 এর মধ্যে ফিচারপূর্ণ গ্যালারি অ্যাপ ব্যবহৃত হয়েছে। ডিলিট হওয়া ফটোগুলো ট্রাশে জমা হয় এবং ফটো হাইড করার সুবিধা রয়েছে এতে। ইউআইটি অনেক স্মুথ, ট্রানজিশনে কোনো ল্যাগ নেই। মাল্টিটাস্কিং উইন্ডোর দুটি স্টাইল রয়েছে, নেটিভ অ্যান্ড কার্ড স্টাইল। ইউজাররা চাইলে পছন্দ মতো বাছাই করে নিতে পারবেন। DND বা ডোন্ট ডিস্টার্ব মোড দেওয়া হয়েছে এতে, যা সত্যি খুব ভালো একটি ফিচার। ফোনটি হারিয়ে গেলে তা পুনরায় ফিরে পেতে রয়েছে মোবাইল অ্যান্টি-থেফট ফিচার। যথারীতি স্মার্ট জেস্টার এবং সাসপেন্ড বাটন দেওয়া হয়েছে ফোনটিকে একটু ডিফারেন্টলি কন্ট্রোল করার জন্য। স্মার্ট জেস্টারে ব্ল্যাক স্ক্রিন জেস্টারের মাধ্যমে স্ক্রিনে অ্যালফাবেট ড্রপ করে নির্ধারিত অ্যাপস অন করা যাবে। সাথেই রয়েছে ডাবল ট্যাপ টু ওয়েক ফিচার। এটি আমার সবচেয়ে ফেভারিট একটি ফিচার। ডাবল ট্যাপ করে স্ক্রিন অন বা অফ করা যাবে এর মাধ্যমে। সাসপেন্ড বাটনের সাহায্যে অন স্ক্রিন নেভিগেশন করা যাবে। দুটি ব্যাটারি সেভিং মোডও রয়েছে এতে, যার সাহায্যে ব্যাটারি ব্যাকআপ বেশ কিছু সময়ের জন্য বাড়িয়ে নেওয়া যাবে। ফোনটিতে সর্বোপরি অ্যাড করা হয়েছে OT আপডেট ফিচার। BSI 13 মেগাপিক্সেল f2.2 ব্যাক ক্যামেরা এবং BSI 8 মেগাপিক্সেল f2.2 ফ্রন্ট ক্যামেরা তারা ব্যবহার করেছে প্রিমো NX Pro এ। পিকচার ডিটেলসের পূর্বে ক্যামেরা UI এর বর্ণনা করা যাক। ক্যামেরা UIটি বেশ সিম্পল, দেখতে সিম্পল, বাট এর ভেতরে অনেকগুলো ফিচার রয়েছে। ক্যামেরা মোডসে HDR, ফেস বিউটি, নাইট মোড, প্যানোরামা, প্রফেশনাল, টাইম ল্যাপস, স্মার্ট স্ক্যান, ম্যাক্রো, GIF, পিক নোট, আলট্রা পিক্সেল, স্মার্ট স্ক্যান এবং মোড ফটো নামের মোডগুলো রয়েছে। ক্যামেরাটি প্রফেশনাল মোডের সাহায্যে DSLR মতো ফোকাস, শাটার স্পিড, এক্সপোজার ইত্যাদি কন্ট্রোল করা যাবে। আলট্রা পিক্সেল মোডে হাইলি ডিটেল পিকচার তোলা হয়। এই মোড একসাথে 5টি ছবিকে কম্বাইন করে একটি সুন্দর ছবি প্রদান করে, যার রেজলিউশন ধারায় 9312x6976। ক্যামেরার কোয়ালিটি ছিল মোটামুটি ভালো। প্রাইসের কথা চিন্তা করলে বলাই যায় এটি যথেষ্ট। ভালো লাইট কন্ডিশনের পিকচারগুলো ডিটেলস ভালো আসে। পিকচারগুলো কিছুটা স্যাচুরেটেড এবং ব্রাইট ছিল প্রতিটা ক্ষেত্রেই, তবে লো লাইটে ক্যামেরা ছবিগুলোকে অনেকটা ব্লার করে ফেলে, যার ফলে ডিটেলস ততটা ক্লিয়ার আসে না। মজার বিষয় হলো এর কারণে লো লাইটের ছবিগুলোতে নয়েজ খুবই কম দেখা যায়। সেলফিগুলো ছিল ভালো মানের, পিকচার ডিটেলস অনেকটা ব্যাক ক্যামেরার মতোই ছিল। সেলফি পাগলদের জন্য এটি একটি ভালো ক্যামেরা। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি ইজ গুড। আশা করি সবার কাছে এটি ভালো লাগবে। অ্যাট্রাকটিভ লুক এবং পাওয়ারফুল পারফরমেন্স প্রিমো NX Pro কে প্রাইস রেঞ্জে বেস্ট করে তুলেছে। প্রাইসটিও থাকছে হাতের নাগালেই। নিউ বায়ার্সদের জন্য এটি একটি বেশ ভালো চয়েস। সো ভিউয়ার্স, এই ছিল ওয়ালটন প্রিমো NX Pro এর একটি ফুল রিভিউ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিস ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আবারও কথা বলবো আমি রাফিদ অন্য কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, বিকজ উই আর বিল্ট ইন অ্যান্ড্রয়েড, প্রযুক্তির সাথে আগামীর পথে।